কার কি পজিশন এটা আমার বিষয় না, হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেখানে দাঁড়ায় আসি ওইখানে থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরেই নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে ডোবে। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না মানেন না? মনে হয় মানে না। মানে ড্রাইভার মানে, এটা শ্রমিক মানে আপনার আর আমার, আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোনটাই, দেহটাই তো। এটা চালায় কে? কে চালায়? 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? আল্লাহ। কয় লিটার দেয়? করুণা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো নেটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। কত লিটার? 550। জান্না গাজীপুরও হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে, জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে, পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে, জিজ্ঞেস করেন, যান যান জিজ্ঞেস করেন। আল্লাহ তো 550 লিটার দেয় ডেলি। সুবহানাল্লাহ। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে, বড় বড় পদ নিয়ে চলে, বলুক 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট, সারা রাত্রের ঘুম উড়া যাবে যে 1 পয়েন্ট কমে গেছে। ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে, কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটে বিদেশে পাঠিয়ে দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস করে। সুবহানাল্লাহ। 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাহির করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। 80,000 বার বাড়ি করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না, 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত, 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন, বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। এই জন্য আমি কথা গুছায় নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিছে, আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন কতটুকু, এটা চিন্তা করা উচিত। অচিরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा। গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই। কেস এখনো চলতেছে কোর্টে, জানি আমি।
বাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। ভাওয়ালের জমিদার, ভাওয়াল আছে কিন্তু জমিদার নেই। অচিরেই আমরা চলে যাব, এখানে চিরস্থায়ী কেউ না। ছোট হোক সেও চলে যাবে, বড় হোক সেও চলে যাবে, মালিক হোক সেও চলে যাবে, শ্রমিক হোক সেও চলে যাবে। কবি এটাই বুঝাইতে চায়, একদিন ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। হয়তো ঐতিহ্যটা হইতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা, হইতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। সত্য এটাই, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের উপরে কন্ট্রোল, জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই। যদি কন্ট্রোল থাকতো, কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না, সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিকে ভরে রাখতো, আর এটাকে আগেই বাড়তে দিত না। দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার ব্যাংক কিনতে পারতো, আর নিজের জীবনের গতিকে পাওয়ার ব্যাংকের ভিতরে ঢুকায় ভরে রাখতো, আর কোনোদিন কেক কাটতে হতো না। প্রতি বছরই তো কেক কাটি, ঠিক না? কি জন্মদিন পালন করে না? হ্যাঁ, জীবনের গতি কারো কন্ট্রোলে না। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইংল্যান্ড এত উন্নত, ইউরোপ এত উন্নত, জাপান এত উন্নত, আমরা ডিজিটাল হইলাম, তারপরে ওই মেশিন আসলো না যে 1 মিনিট আগে কেউ জানতে পারবে যে আমি 1 মিনিট পরে চলে যাব। জানার কোনো মেশিন নেই। বিধায় আমার প্রশ্ন হলো, দুনিয়ায় আপনার পজিশন কি? এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যেই আল্লাহ নিয়ে আসছেন, আবার যে আল্লাহ নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা বাবা হলো আমার বিষয়, চিন্তা করা হলো আমার বিষয়। ওই আল্লাহর কাছে পজিশন কতটুকু, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মতো বহুত জায়গা আমার দুনিয়াতে দেখা আছে, মাটির সাথে মিশে গেছেন এক রাত্রের ভিতরে। গাজীপুরও মাটির সাথে এক রাতে মিশে যেতে পারে না? পারে না? হাদিস দিয়া দিই, আল্লাহ তো বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। তোমাদের অট্টালিকা এগুলো পেটে নিতে দেরি করবে না। বদদোয়া করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। যদি স্কেলে 9 নম্বর ভূমিকম্প আসে, স্কেলে 9 মাত্রায় ভূমিকম্প, সব মাটির সাথে মিশা যাবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। আল্লাহ নিজে বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। এটা ভাবলে ভুল হবে যে বঙ্গোপসাগর বহুত দূর। একদিকে তাকাইলে দেখা যায় কক্সবাজার, আর একদিকে তাকাইলে দেখা যায় কুয়াকাটা। আমরা গাজীপুরে, আল্লাহ বলে হুকুম দেরি দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ বলে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই, তোমাকে সাইজ করতে সময় নিবে না। সবার সাথে অগণিত ফেরেশতা আছে, ডেলি বডিগার্ড হিসাবে 20 জন থাকে। এই দেহটাকে পরিচালনা করার জন্য অগণিত থাকে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাকে সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে প্লেনে ডেড সি দেখা আসি। জর্ডানে রাখা আছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখা বলতেছি, চলেন দেখা আসি। চোখের পলকে উল্টায় মেরা দিছে, বাস সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের পর্যন্তর জন্য ডেড সি, মরা সমুদ্র। মানুষ পড়লেও ডুবে না, ওইখানে বসে পেপার পড়া যায়। যান দেখা আসেন।
এই জন্য কথা অল্প হবে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা অভ্যাস না, আর সমচিনও না। কথা অল্প হইলেও জীবনে দাগ কাটতে পারে, এক কথায়ও জীবন চেঞ্জ করতে পারে, চেঞ্জ হতে পারে এক কথা। দুই চারটা দেখাই হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে যারও কাতার কানতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না, আর জীবনে একবারেই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে, বোন, টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা চোখের পানি দিয়া হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে, আমার তওবা যেন কবুল করে। আল্লাহু আকবার। ওই রাত্রেই মারা গেছে কিফিল। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ। মৌত আসার আগে উচিত, মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে, আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের জন্য সুযোগ আছে, বিদায় ভাবেন। কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজনও পড়ে না, না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। ঠিক বুঝা গেল, বাবা ভুলা গেছে, মা ভুলা গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্যই তো সত্য, চোখের আড়াল হতে দেরি, মনের আড়াল হতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম, আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে, বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 ছটাকও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢুকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল, বাবা নাই। না জানি কবরে কি অবস্থায় আছে, এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? পড়ে না।
বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করে প্রস্তুতি নেই। ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ পাবনার বড় দাম দিছিল, নাইলে হাদিস কেন আসতো লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা, 60-70 বৎসর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যায় পৌঁছবে। সুবহানাল্লাহ, চিন্তার এত দাম। বিদায় আসেন, আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু। মানুষের কাছে তো আমি বড় পজিশনওয়ালা, গড়ে তো আমি বড় অভিভাবক, বাজারে তো আমি বড় ব্যবসায়ী। মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। নাইলে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা বুক করি তো আল্লাহরটা কাটটা। এই জন্য তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। যদি পারতাম তাহলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিনেরটা শোনায় দিতাম। আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে। যদি দিতেন, কসম খোদার, এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায় দিতাম। জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না কেন? আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না, করি না? হ্যাঁ, করি না? না করি না? বাদ দিলাম কোনটা নাফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদে, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে, চাঁদ বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরো বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায়া দেয়, জায়নামাজ বিছায়া দেয়, মুসল্লা বিছায়া দেয়, আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায়া দেয়। কেননা ডাক কার? কার ডাক? আল্লাহ চিনেন কে? হ্যাঁ, কে আল্লাহ? বলেন আল্লাহকে। কে আল্লাহ? হায়াত যার কাছে, রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখে আমি প্লেনে ছিলাম। ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল কানাডার। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। 8 আগস্টের 18 তারিখে 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি। সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না। সামান্য একটা পদের মালিক মাটি দিয়ে হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায়, সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন